কাটবো। ঘেচান 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 করে চুল কাটতে হবে। উঠে যাও নাহলে দেরি হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কালকে ভিডিও করতে পারিনি, ইচ্ছা করেই করিনি, ভালো লাগছিল না। ভালো লাগছে না, কি আর ভিডিও করবো, অনেক দেরি করে কাজ শুরু করেছি। ভেবেছিলাম যে কাজ করতেই পারবো না। সকাল সকাল ওষুধপত্র খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া খাওয়া হয়ে গেছে। আজকে রান্না হয়েছে আমাদের পটল আলুর তরকারি, আমের চাটনি, ডিম যদি খাই তো পরে ভেবে খেয়ে নেবো। আর বাসন টাসন বসাতে হবে। আর রাত্রিবেলা রান্না করবো মাটন কষা। দাদাভাই নিয়ে এসছে এই মাটন কষা আর বাসন্তী পোলাও। রাতে রান্না হবে, ওই জন্য সকালবেলা আর ডিমও খাবো না, যা রান্না আছে সেটা খেয়ে নেবো। রিশু যদি খুব মানে বলে যে না আমি খাবো খাবো খাবো, তাহলে রিশুর জন্যই করে দেবো। মাটনটা বাইরে থাক, অনেকদিন ধরেই বলছিল দাদা ভাই যে মাটন আনি। আমি বলেছি যে না, যখন ইচ্ছে হবে সেই দিন করে খাওয়া দাওয়া হবে। তাহলে ইচ্ছেটা হয়েছে কষা বলে কষা ম্যারিনেট করে রিশুকে আবার চুল কাটাতে নিয়ে যেতে হবে, নাহলে রিশুর চুলটা অনেক বড় হয়ে গেছে। রিশু উঠে যা, ভাতটা খেলি। ভাতের জন্যই এলাম এখানে, ভাত না নিয়ে চলে যাচ্ছি। এই জাস্ট ঘরে এলাম, এদিকে আসবি তো। এই যে হিরো স্টাইলের চুল কাটা হয়ে গেছে। আমি বলেছি যে চুলটা সামনেটা একটু ছোট রাখতে, মানে বড় অনেক হয়ে গেছিলো, তো বলেছি অল্প ছোট রাখতে, ভালোই ছোট হয়ে গেছে। আর তার সাথে আমি আইব্রো করা হয়ে গেছে, কারণ আইব্রো করবো ভাবছিলাম, এবার মারবো কিন্তু এক গাঁটটা। আর রাত্রিবেলা রান্না করবো বলে তার জন্য সমস্ত কিছু জোগাড় করে রেখে দিয়েছি। রিশু টিভি আসতে কর। এই যে মাটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, কারণ সময় লাগে ম্যারিনেট হতে। বাবা বরফ হয়ে গেছে এটা দই, কেউ বলবে মনে হচ্ছে ইট। এখানে মশলা একটুখানি গরম করে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, এগুলো সব চপারে দেবো। আর গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছি, আদা রসুন পেস্ট করে রেখেছি, তার সাথে আদা রসুন আমি ম্যারিনেট করেও রেখে দিয়েছি। আর রান্না করি তো পুরো এসব জায়গায় তেল হয়ে যায়, একদিন ছাড়া মানে এই জায়গাটাকে পরিষ্কার করি। আর এটা তো প্রতিদিনের কাজ, পুরো এর ওপরগুলো না পুরো সাদা হয়ে যায়। সাদা বলেছি, তেলে হয়ে যায়। একটা জায়গায় রেখে দিই। আমি রান্না বান্না করি, ছোটবেলা আগে রান্না দেখতাম, সুন্দরভাবে সব কেটে কুটে কি সুন্দরভাবে রান্না করে, তো ওই রান্না করে বেশ মজা আছে, কারণ সব হাতের সামনে জোগাড় থাকে, টুকটুক করে দিয়ে দাও। কিন্তু ওই জোগাড় করতেই যা কতটা পরিশ্রম হয়, সেগুলো যারা অন ক্যামেরা দেখায় রান্না করতে বেশ ভালো লাগছে, কিন্তু অফ ক্যামেরায় যে কতটা পরিশ্রম করতে হয় সে আমি বুঝি, কারণ এখন নিজেরাই ভিডিও করি তো। তোমাদের কাছে 5 মিনিটের ভিডিও যাচ্ছে, কিন্তু এই 5 মিনিটের ভিডিওর পিছনে মানে যতটুকুই হোক পরিশ্রম করতে হয়, প্রচুর পরিশ্রম করতে হয়। আমি মাটনটাকে এখন বানিয়ে রাখবো, আর গোবিন্দভোগ চালটাকে এখন বানিয়ে রাখবো, কারণ ঘরের কাজকর্ম করতে না সারাটা দিন সময় লেগে যায়। সারাদিন মানে বেলা করেই কাজ করি। আজকে ওয়েদারটা বেশ ভালো, এই দুম আওয়াজ হচ্ছে, দেখো কি সুন্দর ওয়েদার, হাওয়া দিচ্ছে। রান্নাঘরের জানলাটা যদি একটু বড় হতো না, মানে একটু নিচের সাইডটা নামতো, আমার মতো তো শান্তি হতো। রান্নাঘরের জায়গাটা কি হয়ে গেছে বলো তো, হাওয়া পাস করার জায়গা পাই না। রান্নাঘরটা সব থেকে বড়, সব থেকে। আমাদের এই যে বাথরুমের জায়গাটা যদি একটু বড় থাকতো, মানে আমাদের যদি আর একটু যদি জায়গাটা বড় থাকতো, তাহলে আমাদের খাওয়ারটা ওইটা উপরে আর রাখতে হতো না। এখন তো মেঝেতে বসে খাই, ওইটা কি করা হবে, উপরে ডিম পাচ্ছে। চলো মশলাটা মিক্সারে বেটে নিই,
কাজটা করে নিই। রান্না কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে সকালের খাওয়া দাওয়া। আর এই রান্না যেটা করেছি সেটা রাতের জন্য। অনেক দিন ধরে ভাবছিলাম একটু মাটন খাই, ফাইনালি বানিয়ে নিয়েছি। কষা কষা করেছি, কিন্তু আলুটা একটু সেদ্ধ হওয়া বাকি আছে। আর মাটনটা মানে ঢ্যাঁটা মার্কা যাকে বলে না, 20খানা সেদ্ধ সিটি দিয়েছি। প্রথমে 15টা দিয়েছি, তারপরেও মনে হচ্ছে একটু শক্ত আছে, আবার 5টা দিয়েছি আলুটা দিয়ে। তাই এই প্রেসার কুকারই রয়েছে, রাত্রিবেলায় কড়াইতে দিয়ে একটু গরম করে নেব। ওটা সেই যে বাসন্তী পোলাও। 3 রাউন্ড বাসন মাজা হয়ে গেছে, এটা লাস্ট। এটা মেজে রান্নাঘর সমস্ত কিছু পরিষ্কার করে তারপরে আমি কাজকর্ম করবো। যেমন বাসন মাজতে এসেছি। সেই যে টিভি নন স্টপ চলে যাচ্ছে। ও যে কবে স্কুলে যাবে, হ্যাঁ এই যে নাটক করছে, দেখো না, আমি দেখতে পাচ্ছি অনেক নাটক করছো। তুই খাবি, বুঝতে পেরেছি, তোর সময় ঘনিয়ে এসছে মার খাওয়ার। হ্যাঁ, যেদিন থেকে ও স্কুলে যাবে আর যেদিন থেকে ফার্স্ট দিন ও পড়তে যাবে, সেদিনকার ও মার খাবেই খাবে আমার কাছে। আমি পুরো 100-এ 200% শিওর ও খাবেই খাবে। মানে এতক্ষণ ধরে টিভি বিশ্বাস করো, মানে মাথা আমার খারাপ করে দিয়ে। একটু শুষে হাওয়া খাই। তো সোজা চলে এলাম আবার পরের দিন সকালবেলা। কালকে রাত্রিবেলায় এলাম, এসে খাবার দাবার খেলাম। অসাধারণ বানিয়েছিল, অসাধারণ। তো মানে এসেই খিদে পেয়ে গেছে। তো বলছে এত তাড়াতাড়ি খিদে পেয়ে গেল। এলাম, বুঝতে পারছো না, ভালো খাবার করেছো তুমি, রান্না করেছো, খিদে পেয়ে যাচ্ছে তাড়াতাড়ি। তো আমি আরও তাড়াতাড়ি খেয়ে নিলাম, তো নিচু করে খেলাম। খেয়ে দিয়ে নিয়ে তো শুয়ে পড়েছিলাম। চলো এই ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, রিম্পাস কিচেনের পাশে থেকো। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও। তারপর তো টাটা।